ফাইনালি গরমের হাত থেকে বাঁচলাম, এবার অন্তত কারেন্ট চলে যাবে, এই টেনশন থেকে মুক্ত। কারেন্টের টেনশন থেকে মুক্তি পাওয়ার জন্যই বাবা আজ নিয়ে নিয়েছে ইনভার্টার। কালকে বিকেলেই এটা নিয়ে কথা হচ্ছিল, বাবাকে বলছিলাম এক দুটো কথোপকথন হতে না হতে আজকে সকালেই দেখতে চলে এসেছে ইনভার্টার। এদিকে কাকু কাজে লেগেও পড়েছে। আমার বাবাকে কোনো কিছু যদি শোনায় বা বাবাও যদি ভাবে, সেটা বেশিক্ষণ ফেলে রাখে না, যদি ক্ষমতার মধ্যে মানে সাধ্যের মধ্যে থাকে তার পরের দিনই বা সেই দিনই নিয়ে চলে আসে। এটা আমি ছোট থেকে দেখে আসছি। এরকমই যে এবছর এসিটা আমাদের নেওয়া হয়েছিল, কখনো ভাবিনি জানো তো যে আমাদের মতো মধ্যবিত্ত বাড়িতেও এসি আসবে। এরকমই টুকটাক আলোচনার মধ্যেই দেখছি একদিন বাবা এসি নিয়ে চলে এসেছে, মানে লোক এসি নিয়ে চলে এসেছে বাড়িতে এসি লাগাতে। চলো আমার একটু বেরোনোর আছে, বেরিয়েছিলাম আর এসেছিলাম এখন মিও আমার এখান থেকে কয়েকটা কেক নেওয়ার আছে, পেস্ট্রি পেস্ট্রি নেবো, দেখা যাক। আমি একটা ইম্পর্টেন্ট কাজে এসেছিলাম আর কাজটা সুষ্ঠুভাবে আমার হয়ে গেছে সুন্দরভাবে, সেখানে ভিডিও করার ইচ্ছেও ছিল না, ভিডিও করা যেতেও না, তাই আর আমি ওই ব্যাপারে যাচ্ছি না, একটা অফিসিয়াল কাজেই এসেছিলাম। কাজ ভালোভাবে মিটে যাওয়াতে আমি চলে এসেছি এখন কেক কিনতে। এই যে আমার নেওয়া হয়ে গেছে, এবার এখান থেকে যাব বাড়ি। বাটারস্কচটা আমার বেশ ফেভারিট, আমার আইসক্রিম হোক কেক হোক পেস্ট্রি হোক যাই হোক এই ফ্লেভারটা আমার খুব ভালো লাগে। চলো ওইদিকের কাজ কতদূর এগোলো তোমাদেরকে দেখাই। সোশ্যাল মিডিয়াটা কিন্তু শুধু টাকা ইনকামের জন্য নয়, এই যে সুন্দর সুন্দর স্মৃতিগুলো আমরা রাখতে পারছি, প্রতিদিন কি ঘটছে কয়েক বছর পর আমরা দেখতে পাবো, এই প্ল্যাটফর্মটা কোথায় পেতাম বলো? ভীষণ ভালো লাগার একটা জায়গা। এইদিকে আমাদের সেট আপ হয়ে গেছে, ইনভার্টারটা বক্সের মধ্যে কোথায় দিয়ে দিয়েছে, ওটা রেখে দিয়েছে। বক্সের ভেতর কী আছে আমি জানি না, উল্টো দিকে ঘোরানো আছে দেখলাম। এইদিকে কাজ করে কাকু বাড়িও চলে গেছে। ইনভার্টার সম্বন্ধে কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা অবশ্যই করতে পারো, যদিও পোস্টটাতে অনেকেই কোয়েশ্চেন করেছো, দামও আমি ওখানে বলেছি তোমরা যখন জিজ্ঞাসা করেছিলে। এরপর বিকেলে এসেছিলাম ফুচকা খেতে। রাজুদা বেশ কিছুদিন মানে অনেক দিন আসেনি, আজকে এসেছে, সেজন্য চলে এসেছি ফুচকা খেতে। আমার তো দম বন্ধ হয়ে যাচ্ছিলো। রাজুদার ফুচকা আমার বেশ লাগে ভাই, আমাদের এই ধারে পাশের ভীষণ ভালো ফুচকা করে, আমার বাড়ির একদম পাশেই বসে। বলছিলাম ফেসবুক ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলো আমরা পেয়েছি বলে সুন্দরভাবে স্মৃতিগুলো গুছিয়ে রাখতে পারি। তো গত কয়েক বছরের ভিডিও মাঝে মাঝে ওপেন করে ইউটিউব ফেসবুক থেকে দেখি, কি ভালো যে লাগে। আচ্ছা এই দিকে এসেছিলো দিদি চাউমিন নিয়ে, দিদি আজকে আমাদের বাড়িতে এসেছে। তো দিদি আসার সময় নিয়ে এসেছিলো চাউমিন, সেটাই আমরা এখন খাচ্ছিলাম। কারেন্ট চলে গেছে ওই জন্য এরকম অন্ধকার অন্ধকার লাগছে। দিদি এসেছিলো একটু ডাক্তার দেখাতে, এই মাত্র এসেছে আর আবার সকালবেলায় বাড়ি চলে যাবে। এদিকে গুলটুর জন্য এনেছিল চকলেট, সেটা খেতেই গুলটু ব্যস্ত। এটা ছিল পরের দিন একদম বিকেল বেলা, দিদি এখন বেরিয়ে পড়েছে, সকালে চলে যাচ্ছিলো, আমরা জোর করে আটকেছিলাম, এখন দিদি চলে যাচ্ছে বাড়ি। দিদি আসবে আসবে এটাই ভালো লাগে, বাড়ি চলে যাওয়ার সময় যে কি খারাপ লাগে বলে বোঝাতে পারবো না। যাদের বাড়িতে দিদি আছে তারা সবাই জানো যে দিদি আসবে আসবে এটা কত ভালো লাগে, যাওয়ার দিনটা ভীষণ মন খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই। তবে দিদিকে বলেছি কয়েকদিন পরেই আমাদের এখানে হরিনাম আছে দেশের বাড়িতে, দিদির আসার কথা আছে। তার মধ্যে আবার সায়নের পরীক্ষা রুটিন দিয়ে দিয়েছে, দেখা যাক কি হয়। সায়নের মুখটার দিকে দেখলে তোমরা বুঝতে পারবে, মামা বাড়ি থেকে বাড়ি যাওয়ার ইচ্ছে তো একদমই নেই ওর।